وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بالله شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার জন্য কাবাকে পুনর্নির্মাণ করার স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে কাবার স্থান নিশ্চিহ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ নিজে স্থান দেখাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী যাহা বিবাক্কাতা তৈরি করা হয়েছে বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরীতে। মুবারাকাও, এটা একটা বরকতপূর্ণ জায়গা, মুবারকপূর্ণ জায়গা। শুধু তাই নয়, ওয়াহুদাল লিন-নাস, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়াহুদাল লিল আলামিন, এবং সমস্ত মানুষের জন্য, সৃষ্টি জগতের, শুধু মানুষ নয়, আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য ওই লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই বরকতময় স্থানটা অর্থাৎ বাক্কা নগরী আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো শুধু কি মানুষের জন্য? কি বুঝলেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সমস্ত আলমের, সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরী আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলেন, এইটা মানুষের ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা যেই ঘর তৈরি করি, এই ঘরকে কি বলা হয়? মসজিদ। কি বলা হয়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করবে, সাহায্য সহযোগিতা করবে, জায়গা দিবে, টাকা পয়সা দিবে, বুদ্ধি পরামর্শ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করে দিবে। আসতে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে তো ট্যাক্স দিতে হবে নাকি? ট্যাক্স লাগবে না, একটু জোরে বললেন। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এইটা মানব জাতি নয়, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য সৃষ্টি করলেন। এই জন্য দেখবেন একজন চোর হজ করতে যায়, এসে আর চুরি করে না, ভালো হয়ে যায়। একজন ডাকাতি, সারা জীবন ডাকাতি করছে, হজ করতে গেছে, আইসা ভালো হয়ে গেছে। একজন জেনাকার সারা জীবন অন্যায় কাজ করছে, হজ করতে গেছে, আসার পর ভালো হয়ে গেছে। কারণ ওখানে হেদায়েত পাইতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েই দেয়। ওয়ালা জিদালা ওয়ালা ফুসুক, সেখানে অশ্লীলতা চলে না। যদি কি হারাম টাকায় যায়, অন্যায় অশ্লীল কাজ করে,
সে হেদায়েত পায় না, বরঞ্চ চোর ডাকাত হয়ে আসে। আগে চুরি করতো, সে আসার পর কি করে? ডাকাতি করে, কারণ হেদায়েত পায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসে আদাল্লাহু, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ কি করে? নিজে গোমরা করে দেয়। কারণ ও হজে আসছে কি জন্য? নামের পাশে হাজি লেখার জন্য। এরকম আমার অভিজ্ঞতা আছে। আমি একজনের নামের আগে হাজি লিখি নাই, তার একটা চিঠি দিছিলাম। আমার সামনে আইসা চিঠিটা ছেড়ে আর বলতেছে, একটা গালি দিয়া বলতেছে যে আমি হজ করছি মানে এবং করার জন্য নাকি। নাউজুবিল্লাহ। আমার নামের আগে হাজি লেখো নাই কেন? মৌলবী, মৌলানা মৌলবী, কয় টাকার মৌলবী হয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা সে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিক। মরার আগে ভালো অবস্থা, সে মরে নাই। যাই হোক, তো যারা এই ধরনের নাম ফুটানোর জন্য হজ করতে যায়, এরা যদি চুরি করতো দুনিয়ার মধ্যে, দেশে আসার পরে কি হয়ে যায়? ডাকাত হয়ে যায়। আগে সুদ খাইতো দাড়ি ছাড়া, শার্ট গায়ে দিয়ে, এখন দাড়ি নিয়া পাঞ্জাবি করে সুদ খায়, এরকম হয়ে যায়। যে সেখানে যারাই যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই কি করবে? হেদায়েত প্রাপ্ত হয়ে। তো প্রথম ঘর পৃথিবীর মধ্যে আসেন, একটু পরিষ্কার হয়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা কখন তৈরি করলেন। তাফসিরে দুরুল মনসুর প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কাবা তৈরি করছেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা হাদিয়া দিয়ে তার সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটার মধ্যে একটু প্যাচ লাগলো, আমরা পরিষ্কার হইতে পারলাম না। আর হ্যাঁ, আরেকটা হাদিস থেকে আমরা পরিষ্কার হয়ে নিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আসলেন কোথায়? হিন্দুস্তানে, লঙ্কা বলা হয়, যেটা শ্রীলঙ্কা। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহবারি করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জিদ্দায়। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা আলহামদুলিল্লাহ আমি দেখে আসছি, তার কবর জিয়ারত করে আসছি জিদ্দাতে। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রাহবারি করার জন্য একজন ফেরেশতা আসলো। মহিলা মানুষ তো এমনি আস্তে আস্তে হাঁটে। তিনি হাঁটতে হাঁটতে আসলেন আরাফার ময়দানে। এই পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একজন ফেরেশতা রাহবারি করে আরাফার ময়দানে নিয়ে গেলেন। ওই যেখানে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার কারণে ওই জায়গাটার নাম হয়েছে আরাফা। আরাফা শব্দ হচ্ছে পরিচয়ের স্থান। আগে নাম কিন্তু আরাফা ছিল না। আরাফা শব্দের অর্থ পরিচয় লাভ করা। মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে নতুন করে ওই যেখানে পরিচয় লাভ করলেন, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফা। তো যেই কথা বলতেছিলাম, রাহবারি করে নিতে নিতে ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহবারি করে মক্কার দিকে নিয়ে যাচ্ছেন। কিছু গাছগাছলা দেখলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়েন বিশ্রামের জন্য। মানুষের তো ক্লান্তি আছে কি নাই? ফেরেশতার ক্লান্তি আছে নাই? ফেরেশতার কোনো ক্লান্তি নাই। যেমন দেখেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার জন্য হাতে নিয়ে যে দাঁড়াই রয়েছে, কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে, কোনো ক্লান্তি নাই। তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। তো ফেরেশতা বলতেছে, হে আদম, এখানে বসার জায়গা না, আপনাকে কাবা যেতে হবে।
ফেরেশতা তাকে কাবায় নিয়ে গেলেন। কাবায় নেওয়ার পরে একবার নয়, দুইবার নয়, 40 বার তাওয়াফ করলেন। সুবহানাল্লাহ বলেন। 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্করে এক তাওয়াফ, এরকম 40 বার তাওয়াফ করলেন। এটা চারটাখানি কথা না। আমরা তো একসাথে 2 তাওয়াফ করলে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু 7 চক্করে এক তাওয়াফ, এরকম 40 তাওয়াফ করেছেন। কত চক্কর তাহলে? 280 চক্কর দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ফেরেশতা বলতেছেন, হে আদম, আপনি 40 তাওয়াফ করার পরেই ক্লান্ত হয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা 2000 বছর ধরে এই কাবা তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে কাবা নির্মাণ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই কাবা নিশ্চিহ্ন হয়ে গেছে। আরেক বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে নিজ জিম্মায় তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগে আরেকবার আল্লাহ তাআলা কাবা নিয়ে নেবেন, এরপরে ধ্বংস করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের উপর অতিষ্ঠ হয়ে গেলেন, বদদুয়া করলেন কওমকে, আল্লাহ আমার কওম আমাকে অত্যাচার করে, আমার কথা শোনে না, আপনি ধ্বংস করে যান। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। ওই সময় কাবাকে নিজ জিম্মায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে পুনর্নির্মাণ করার জন্য আবার অর্ডার দিয়ে দিলেন। কোথায় নির্মাণ করবে জায়গা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি যেই বাহনের উপর চলে আসো, ওই বাহন ঘুরতে ঘুরতে যেখানে গিয়ে অবস্থান করবে অথবা বসে পড়বে, ওই স্থানে আমার ঘর বাইতুল্লাহকে তুমি পুনর্নির্মাণ করো। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার জন্য কাবাকে পুনর্নির্মাণ করার স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে কাবার স্থান নিশ্চিহ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ নিজে স্থান দেখাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত ঘটনা বলার উদ্দেশ্য নয়, কাবার মর্যাদাকে একটু দেখেন। কোথায় আমরা হজ করতে যাই, ওই জায়গার মূল্যটাকে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, হে ইব্রাহিম, দুনিয়ার মধ্যে যেই কাবা তৈরি করেছো, আমার হুকুমে যেই কাবা নির্মাণ করেছো, একমাত্র আমি আল্লাহকে সিজদা করবে, দুনিয়ার আর কাউকে কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ তুশরিক বি শাইআ অর্থাৎ আমার সাথে কাউকে অংশী স্থাপন করবে না, শিরক করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন,
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, কাবা নির্মাণ করলাম, এই নগরীকে আপনি নিরাপদ নগরী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এমন নিরাপদ নগরী আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া দিলেন, যেখানে পাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নসিব করে দেয়। শুধু তাই নয়, নবীকে আবার কি আদেশ দেয় দেখেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘর নির্মাণ করেছো, এইবার আমার ঘরকে পরিষ্কার করো, ঝাড়ু দাও। কাকে বলছে? একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, অতহির, অর্ডার বাই আল্লাহ, আল্লাহ অর্ডার দিলেন এটাকে পরিষ্কার করো। একটু চিন্তা করছেন কাকে অর্ডার দিয়েছেন? নবীকে আল্লাহ তাআলার ঘর পরিষ্কারের জন্য অর্ডার দিছে। আল্লাহর ঘর পরিষ্কার করে তো ভাগ্যের ব্যাপার, কি বলেন? ভাগ্যের ব্যাপার। আর আমরা ঝাড়ু ধরলে, হাতটা ধরলে কয়েক এদিকে তাকাই, কে আবার দিক কেলাই লড়ি, ঠিক নেই? চিন্তা করে মসজিদের কমিটি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো মসজিদে আসছি, মুসল্লি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমি অমুক বড় লোক, অমুক বাড়িওয়ালা, গাড়িওয়ালা। ঝাড়ু ধরবে তো দূরের কথা, একটু ময়লা দেখলে এই খাদেম সাহেব কই, ওর 14 গোষ্ঠী উড়ে গেলে, ময়লা কেন? খালি খাওয়ার ঘুমাও। আপনাদের এখানে বলেন না, কিন্তু অন্য জায়গায় বলে। আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসে। আপনারা শান্তিপুরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এদিকে নাই, এটা আমাদের গ্রামগঞ্জে আছে। যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে অর্ডার দিয়ে দিলেন, আমার ঘর পরিষ্কার করো। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য। তারা আমার ঘরে আসবে, আসার সাথে সাথে তারা আমার মেহমান। তারা কি মেহমান? ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা আমার ঘর তাওয়াফ করবে, আমার ঘরের মধ্যে যারা অবস্থান করবে, যারা সিজদা করবে, তারা আমার মেহমান। আমি মেজবান হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেজবানি করব। সুতরাং আমার ঘরটাকে তোমরা নির্মাণ করেছে যেমন, এমনইভাবে পরিষ্কার করো যেন ময়লা না থাকে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার করলেন। আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করার পরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলে। কি বলে? আমিন। দোয়া করছে বাইতুল্লাহ, কোথায়? দোয়া করছে বাইতুল্লাহ, দোয়া করছে খলিলুল্লাহ, সার্টিফাই করছে জবিহুল্লাহ, আর মকবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। মকবুল করে কি দিছেন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ফলে আমাদেরকে কি দিয়েছেন একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করলেন খলিলুল্লাহ, সার্টিফাই করলেন জবিহুল্লাহ। চাইলেন কার? একটু দেখেন। এমন জিনিস চাইছেন যেই জিনিস পৃথিবীর মধ্যে আগেও আসে নাই, আর পরেও আসবে না। রব্বুল আলামিন, রব্বানা ওয়াবআস ফীহিম, আমার ঔরসে, আমার বংশে, আমার রক্তে এমন একজন নবী পাঠাও, ওয়াবআস ফীহিম রাসূলাম, যিনি রসুল হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা,
যিনি দুনিয়ার মধ্যে সে রসুল হবে এবং 4টা কাজ করবে, জমিনের মধ্যে 4টা কাজ প্রতিষ্ঠিত করবে। 1 নম্বর ইয়াতলু আলাইহিম, তার উপরে আপনি একটা কিতাব তার উপরে নাজিল করবেন, যেই কিতাবটা সে তেলাওয়াত করবে। 1 নম্বর কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কায় যতদিন ছিলেন, মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াত করবে না, ওই তেলাওয়াতের শিক্ষাঙ্গন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে, নিজে পড়বে এবং বুঝবে, প্রতিষ্ঠিত করবে। এবং প্রতিষ্ঠিত শুধু করবে না, মানুষকে তাজকিয়া করবে, পরিষ্কার পরিশুদ্ধ করবে, গুনাহ থেকে বাঁচায় আনবে। ওয়াল হিকমাতা, হিকমাতের সাথে দাওয়াত দিবে। এই 4টা কাজ করবে। এই 4টা কাজ দুনিয়ার মধ্যে করবে এমন একজন রাসূল দিয়ে দাও। দোয়া করলেন বাইতুল্লাহ, দোয়া করলেন খলিলুল্লাহ, সার্টিফাই করলেন জবিহুল্লাহ, চাইলেন রাসূলুল্লাহকে, আর দোয়া করলেন যিনি দোয়া কবুল করলেন তিনি কে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মঞ্জুর করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কাবার মর্যাদা কত একটু চিন্তা করেন। শুধু এটাই নয়, মানুষ যখন ইন্তেকাল করে, যখন আমরা দাফন কাফন করি, তখন কবরে রাখার সময় কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এরপরে লাশটা যখন রাখি, রাখার পরে কোন দিকে মুখটা ঘুরে দেই? কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি কখনো নামাজই করে না, ওরে কাবার দিকে ঘুরে লিখি না ঘুরে লিখি? কাবার দিকে ঘুরে এনে দিছেন, মাটি দিয়ে আইছেন, ফেরেশতায় তো একবারে পিটালিল্লা দিয়ে শুরু করবে, বাটাম শুরু করবে না? জীবনে কোনোদিন পশ্চিম দিকে কাবার দিকে মুখ ঘুরেন, সেজদা করে তাই অন্তরে কাবার দিকে ঘুরে দিছি, ঘুরে অন্যদিকে। ঠিক কিনা বলেন? সেজদাই করে নাই কখন। কবরের মধ্যে আপনি সেদিকে ঘুরে দিলেই কি না দিলেই কি?